আসসালামু আলাইকুম। প্রচুর তাপমাত্রা, ফাগুন ও চৈত্রের মধ্যে রমজানের মাস। যারা আমানো, যারা ইমানদার, আল্লাহ আল্লাহ ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বন্দাদেরকে, আপনার আল্লাহ আপনার বন্দাদেরকে, নবীজি আপনার উম্মতদেরকে, যারা আপনার হাঁটি উম্মত, তাদেরকে রোজা রাখার মতো তৌফিক দান করুন। তাদের ইমানি শক্তি বাড়িয়ে দেন। আমানদের যেই গরম, প্রচুর তাপমাত্রা, চৈত্র মাস আসতেছে, রমজানে তাদের উপর আল্লাহ বরকত নাজিল করো। ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পাপি উম্মতের কান্ডারি আপনি, উম্মতের জাবিন্দার, তরানিওয়ালা আপনি, দয়ালু নবীজি আপনি হাজির নাজির। যারা বলে যে নবীজি হাজির নাজির না, তাদের তাদের কোনো আবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেছেন, এমনও দয়ালু নবী আসিলেন, উম্মতি উম্মতি বলে কান দিলেন। আল্লাহ রসুলকে বলেছেন দোস্ত, বন্ধু, আল্লাহর দোস্ত নবীজি। আর তোমরা বলো তোমাদের মতো মানুষ যারা বলো তোমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তোমরা নবীজির উম্মত না, তোমরা শয়তানের সহকারী, শয়তানের উম্মত। আল্লাহর বন্দা নবীজির উম্মত যারা, তারা ইমানে বিশ্বাস করে নবীজি হাজির নাজির, নবী সবার ঊর্ধ্বে, আল্লাহর ব্যতীত নবীজির সাথে কারো তুলনা নেই। তো আল্লাহর রাসূল এই দুনিয়াতে যারা পাপ কাজ করে, তাদেরকে আল্লাহ মাফ করে দিতেও পারে। আল্লাহর রাসূল সাফায়াত করবে না, যিনি বলবে নবীজি তোমাদের মতন, তাকে সাফায়াত আল্লাহর রাসূল করবে না। আল্লাহ রাহমাতাল লিল আলামিন, নবীজি আল্লাহ রব্বুল আলামিন, নবীজি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ও রাসূল তোমাদেরকে ক্ষমা করবে না, যারা বলবে নবীজি তোমাদের মতন। কিছুদিন পরে তো তোমরা বলবে আল্লাহ তো আমরার মতন। এসব বাহানা ছেড়ে দিয়ে হাঁটি উম্মেত হও, নবীজির উম্মেত হও, আল্লাহর বান্দা হয়ে তওবা পড়ে, কালিমা পড়ে নবীজির উম্মেত হওয়ার চেষ্টা করো। তা না হলে তোমাদের কবরে, পুলসিরাতে, হাসরে, মিজানে কোনোখানেই তোমাদের রেহাই পাইবা না। তোমরা কোনোখানেই ছাড় পাইবা না, নবীজির সাফায়াত পাইবা না তোমরা। আসসালামু আলাইকুম।